আসসালামু আলাইকুম। এটা আইএলটিএস স্পিকিংয়ের একটা কোশ্চেন, স্পিকিং পার্ট 1-এর একটা কোশ্চেন। কোশ্চেনটি হলো, হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? আপনি এই সাবজেক্টটি কেন পছন্দ করেছিলেন? দেখুন, এখানে আমি গোলদাগ দিয়েছি, এটা হলো একটা পাস্টের কোশ্চেন, পাস্ট টেন্স দিয়ে করেছে, যেটা ডিড দিয়ে করেছে। যখন আপনাকে আইএলটিএস এক্সামিনার এইরকম পাস্ট দিয়ে প্রশ্ন করবে, তখন আপনি কীভাবে অ্যান্সার দেবেন? দেখুন, এটার একটা স্যাম্পল দেওয়া আছে অ্যান্সার। আই চুজ দিস সাবজেক্ট। এখানে বলতে পারেন যে আই চুজ তো প্রেজেন্টে আছে, তাহলে তো এখানে ভুল হতে পারে। তাহলে দেখি একটু পর কী লেখা আছে, দেখি। আই চুজ দিস সাবজেক্ট, আমি এই সাবজেক্টটি পছন্দ করি বিকজ I am interested in how business grow and make decision. আমি গিয়েছিলাম, I am interested, আমি আগ্রহী ছিলাম। এই যে এখানে পাস্ট করে দিয়েছে, I am interested। কিভাবে বিজনেসটা বৃদ্ধি পায় এবং কিভাবে মতামত গ্রহণ করা যায় বা তৈরি করা যায়, এটা একটা লজিক দিয়েছেন। হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? আই লাইক দিস। আপনি এভাবে বললে আপনার কিন্তু ভালো স্কোর আসবে না। যে কীভাবে বললে ভালো স্কোর আসবে না, বলতেছি আই লাইক দিস সাবজেক্ট, ইট ইজ মাই ফেভারিট, আই লাভ ইট সো মাচ। এইভাবে বললে কিন্তু আসবে না। যেহেতু একটা রিজন বলতে হবে, একটা কিংবা দুটো রিজন বলতে হবে, সেই রিজন কি আপনাকে এইভাবে বলতে হবে যে আমি এই সাবজেক্টটি পছন্দ করেছি কারণ আমি এটাতে আগ্রহী ছিলাম এবং কিভাবে বিজনেস বা ব্যবসা গ্রো করে এবং কিভাবে ডিসিশন নেওয়া যায়। এখন যে সাবজেক্টটা পড়তেছেন নিয়েছেন, এটার একটা ফিউচার একটা বেনিফিট দিতে হবে। বেনিফিটটা কী দিবেন? আই বিলিভ ইট উইল বি ইউজফুল ফর মাই ফিউচার ক্যারিয়ার। এটা আপনার কি হবে? ফিউচার ক্যারিয়ার জন্যে এটা খুব কার্যকরী বা দরকারি হবে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার। যখন আপনি এইভাবে বলবেন একটু অল্টারনেটিভ করে অন্যদের চেয়ে, তাহলে আপনার নাম্বার বা স্কোর খুব ভালো আসবে।